এই রং তামাশার জীবন। ওই যে দেখেন না গাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন। নবীজি বলছে গান শোনা গুনাহ, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, গানের মজলিসে বসা প্রকাশ্য ফাসিক, প্রকাশ্য পাপী, কবিরা গুনাহ। ওয়াত তালাজ্জুযু বিহা কুফরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে গান শুনে যদি কেউ মজা মারে, স্বাদ করছে কি মানে ঈমান নিছে আর কি। আল্লাহ রাসূল বলছে গান শুনে যদি কেউ মজা পায়, স্বাদ কুফরুন, তাহলে সেটা কুফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নালার পানি, স্রোতের পানি, ঝর্ণার পানি, যেখান দিয়া পুরা দমে পানি আসে, ওইখান দিয়া খুব দ্রুত ঘাস, সতেজ সজীব সবুজ ঘাস উঠে বেশি, কারণ এতে পানিটা কি আসে, আরামসে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পানির নালার মুখে যেরকম ঘাস তরু তাজা সতেজ সজীব হয় দ্রুত গতিতে, ঠিক যেখানে গান হয় সেখানে মুনাফিকি খুব দ্রুত গতিতে এরকম দ্রুত তৈরি হইতে থাকে। আল্লাহ রাসূল, আল্লাহর নবী বলছেন আল গিনা রুকিয়াতুজ জিনা, গান জিনা ব্যভিচারের তাবিজ। গান ব্যভিচারের তাবিজ, যেখানে গান সেখানে অল্প সময়ের পরে ব্যভিচার, নাচতে নাচতে গাইতে গাইতে যত ব্যভিচারী, তো সেখানে যেখানেই জিনার আড্ডা, যেখানেই ব্যভিচারের আড্ডা, তো সেখানে গান আরেকটি অনিবার্য অংশ, মদ এটার একটা অঙ্গাঙ্গী অংশ। এই তিন জিনিস কাছাকাছি, এই তিন জিনিস কাছাকাছি। গান আছে তো ব্যভিচারও আছে, গান আছে তো মদের বোতলও আছে, নেশারও আছে। কেউ যদি বলে আমার এখানে নাই তোমাকে, সেটা আমি ভিন্ন বিষয়, ওনারটা উনি বলবে, আমনে সাফাই আমনে গাইবেন, কিন্তু আমি আমভাবে বললাম, ব্যাপকভাবে বললাম, ব্যাপকভাবে বললাম। এই জন্য বলতে চাচ্ছি রং তামাশার এই দুনিয়া, খেল তামাশার এই দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস আছে, একেবারে আল্লাহর কসম, জুমার খুতবার বই আছে আপনার, ওইখানের খুতবার মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমারানি রব্বি বিমাহকিল মাআসিফ ওয়াল মাযামির, আল্লাহ তাআলা আমাকে দুনিয়া পাঠিয়েছেন এই আদেশ দিয়ে যেন আমি বাদ্যযন্ত্র ধ্বংস করি, ভেঙে ফেলি। বাদ্যযন্ত্র ভাঙার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন, এটা নবীজির আগমনের একটা উদ্দেশ্য। অতএব ধর্মের নামে, ধর্মের নামে, ধর্মের নামে, বুজুর্গের নামে, যে কোনো কারো নামে যেখানেই বাজনা বাজবে সেখানেই সেটা গুনাহ, 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 গুনাহ। এটা নাফরমানি, নিঃসন্দেহে নাফরমানি, নিঃসন্দেহে কোন সন্দেহ। এজন্য নওজোয়ান তোমাদেরকে মোবারকবাদ, গানের আড্ডা ছেড়ে কোরআনের আড্ডায় আসছো, কোরআনের কথায় আসছো। আমি দোয়া করি তোমরা যে কয়টা ছেলে আসছো, আল্লাহ তোমাদেরকে আগামী দিনের ইসলামের জন্য কবুল করেন ইনশাআল্লাহ। তোমরা পারবা, হাল ছেড়ো না, হাল ছেড়ো। কিশোর নওজোয়ান যদি জালেমকে হটাইতে পারে তো কিশোর নওজোয়ান ইনশাআল্লাহ বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবে, আগামীর নওজোয়ান উড়াবে। যাদের হাতে জালেমের পতন হয়েছে তাদের হাতে ঈমানের বিজয়ও হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। আমরা হতাশ না, আমরা হতাশ হই না, আলহামদুলিল্লাহ হতাশ না। আমাদেরও হিসাব কিতাব আছে, আশা নিয়েই ওয়াজ করি। কিশোর নওজোয়ান আগামী দিনের তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে, কোরআনের দিকে ফিরতেছে। নতুন বাচ্চা আল্লাহর কোরআনের দিকে ঝুঁকছে বেশি। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, দিন আইনা দিন খায়, আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। এক সমাজের উচ্চ পদস্থ পয়সাওয়ালা ধনী
সর্বোচ্চ, সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজ কোরআন। এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। মনে রে, বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, শহরে মফস্বলে, রাজধানীতে, সর্বত্র এই যে নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এত মাদ্রাসা হচ্ছে। কারণটা বলেন, কারণ এত মাহফিল, এত মাদ্রাসা কা? অনেকে কয় তো এত মাদ্রাসা কা, আমিও তো কই বেটা এত মাদ্রাসা কা। এটা তো আমারও প্রশ্ন, এত মাদ্রাসা হচ্ছে কেন? এই এবার উত্তর কি? উত্তর সহজ। উত্তর সহজ হইল, এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। তো এত বড় মাদ্রাসাটা হয়ে গেছে আল্লাহর ইচ্ছা ছাড়া। কি হবে? একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হইছে? না, আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইছে, আমি উম্মতের গলিতে গলিতে, আমার বান্দার গলিতে গলিতে আমি কোরআনের ঘর চালু করে দিলাম, যেন আমার বান্দা প্রতিটা মোড়ে মোড়ে, গলিতে গলিতে, রাস্তার কোনায় কোনায়, চতুর্দিকে যেন আমার বান্দার সন্তানরা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআনের হাফেজ হয়। আগামী দিনে প্রতিটা গলি গলি থেকে কোরআনের মুজাহিদ, ইসলামের সৈনিক বের হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে রাখো, এই সমস্ত সুল্লা মুল্লা, এই সমস্ত বান্দরামি এগুলো টিকবে না। তোমাকে ওই তামসা, বেডি সাউন্ড আর মোবাইল টিফোন টিকবে না, আমি বলবো। মনে রাখো বন্ধু, আনিস যদি কোনোদিন নাও থাকে পৃথিবীতে, মনে পড়বে একদিন ইনশাআল্লাহ। মনে রাখো ছেলে, এই রং তামাশার, এই ফুর্তি, এই অসভ্যতা, এই নোংরামি থাকবে না। তোমার ফেসবুকের আব্বাও থাকবে না, তোমার ইউটিউবের আব্বাও থাকবে না, তোমার বড় মোবাইলের আব্বা থাকবে না পৃথিবীতে। হ্যাঁ, আমি বলবো, টেলিগ্রাফ নাই, ডাক টিকেটের, ডাক পিয়নের সেই চিঠির প্রচলন নাই, টেলিফোন, টির দ্বারা কথা হইতে, এগুলোর প্রচলন এখন আর আগের মতো নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই, সিডি, চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট এগুলো নাই। এটি আমি দেখছি সব। টেলিগ্রাফ আমি দেখছি, টেলিফোন আমি দেখছি, চিঠি আমি ছাত্র জীবনে বাড়িতে তো সবসময় চিঠি পাঠাইতাম, চিঠি দিছি, দেখছি। এরপরে আপনার ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, সিডি দেখছি, অডিও নাই কেন? আমার বয়স তো কমপক্ষে 230, জানেন না আপনি? 230 আপনি কত কত কর? 218 কত 2 কমাই 43। আমি 81 সালের অক্টোবরে আমার জন্ম, 43 শেষ হয়ে 44 শুরু হয়েছে আমার বয়স। তা তাইলে মাত্র কয় বছরের ব্যবধান? 40 বছরের ব্যবধান, 30 বছরের ব্যবধান হবে। আমার ছোটবেলার 8-10 বছর বাদ দিবেন না আগে? আমার অবুঝ সময়টা, এই সময়টা আমি বুঝি নাকি? তাই এই সময় তো কি দেখছি আমার মন নেই। 6 বছর 5 বছর তো আমার মনে নেই, মনে আছে 10-এর পরে। তাহলে 30 বছরের ব্যবধান। তাহলে 30 বছরের ভিতরে বন্ধু ছেলেরা, আমি অনুরোধ করি তুমি বুঝতে শিখো বাপ। 30 বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি নাই হয়ে গেল, তো আগামী 30 বছরের ভিতরে এগুলো তো থাকতো। দেখার বিষয় তো হলো নিজের জন্য কি নিলাম। প্রতিটা মাহফিলের মূল মাকসাদ নিজের পরিবর্তন। যেই কোনো মাহফিল ইন্তজাম করতে অনেক কষ্ট করতে হবে। এই মাইক, প্যান্ডেল, পোস্টার, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, অনেক পেরেশান। মৌলানা ওমর ফারুক ভাই, যিনি এতক্ষণ বয়ান করলেন, এই ভাই কি পরিমাণ অনুরোধ করছে, আবেদন মহব্বত করে এই মাহফিলটা ডেট নেওয়ার জন্য আমার কাছে অনেকবার বলছে। যারা উমরায় যাইতেছে তখনও খবর দিছে ডেটটার জন্য। আমার উত্তরবঙ্গে ডেট ছিল 3-4 দিনের, প্রচন্ড শীতের দরে আমি আরো আগে 3-4 মাস আগে নিষেধ করে দিয়েছি। এই সময়টা উত্তরবঙ্গে খুব শীত থাকে। বলছি যে তাদেরকে এবছর নভেম্বর মাসে আবার পিছাইয়া দিছে। আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ সামনে যাবো।
আর আমরা যার যার মতো চলে গেলাম। নিজের বিবেকের মধ্যে কোনো পরিবর্তন নাই, দিলের মধ্যে একটু নড়াচড়া নাই, সামান্য কোনো অনুভূতি জাগে নাই। তো কি লাভ হলো ভাই? আয়োজনটার সার্থকতা কি? যে যেমন তিনি এমনই, কোনো নড়াচড়া নাই, পরিবর্তন নাই। যুবকেরও না, বয়স্ক লোকেরও। হলোটা কি? এটা কি? এই জন্য এটা জরুরি বিষয় বুঝুন। আল্লাহর কথা, কোরআনের কথা আমাদের জীবন পরিবর্তনের জন্য। এই জন্য মোবাইলটা ধরে রাখলে মনোযোগ বারবার এটার দিকে নজর যায়। এই কারণে আমি শক্তভাবে বললাম, বরং তোমরা ছেলেরা যারা দাঁড়ায় আছো, দেখো যে কষ্ট করে বসার কিন্তু জায়গা আছে। যে যেটুকুই শোনো ভাই, বসে শোনো। মনে করো তুমি 10 মিনিটেই শুনলে, আমার কোনো আপত্তি নেই, তো 10 মিনিট বসে শোনো। এই পিছনে জায়গা আছে, এখানে দাঁড়ায় না থেকে পিছনে যাও। বসে শুনলে আল্লাহর কথা আদব হয়। জুতা পায়ে আল্লাহর কথা শোনা আদব পরিপন্থী। এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন। আমরা সবাই জানি যে মুসা নবীর সাথে আল্লাহ তাআলা প্রথম যেদিন তুর পাহাড়ে কথা বলছেন, সেদিনই আল্লাহ বলছে, প্রথম দিন, ফাখলানা আলাইকা, মুসা তোমার জুতা খুলে ফেলো। এরপরে আল্লাহ তাআলা ওনার সাথে কথা বলছেন। তার মানে আল্লাহর কথা শুনবার আদব, জুতা খুলে বসে পড়ো। হযরত জিবরাইল আলাইহিস সালাম, আপনারা আমার দিকে তাকান, ছেলেরা এমনি শুনবে ইনশাআল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাম, হাদিসের মধ্যে আছে, যতবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে মানুষের আকৃতিতে আসছেন, জিবরাইল নবীজির কাছে দুই ভাবে আসতেন। কখনো অদৃশ্য ভাবে আসতেন, যেটা নবীজি টের পাইতেন, সাহাবীরা দেখতো না, বুঝতো, নবীজির চেহারা দেখে বুঝতো জিবরাইল আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালাত, চেহারার রং বদলাই যেত, রক্তিম লাল হয়ে যাইত, পবিত্র চেহারা থেকে ঘাম ঝরত, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকের কাছে, মুখের কাছে মৌমাছির গুনগুনে আওয়াজ শোনা যেত। সাহাবীরা বুঝতেন জিবরাইল আসছে, কোরআন নাযিল করছে। এটা ছিল একটা। আর কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাম সরাসরি মানুষের আকৃতি ধরে নবীজির কাছে আসতেন। এই মানুষের আকৃতি ধরে যখন আসতেন, তখন তিনি নবীজির সাথে যে কথা বলতেন, বসে কথা বলতেন আদবের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একবারে নামাজের হালাতের মতো বসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাঁটু মোবারকের সাথে হাঁটু মুখোমুখি করে জিবরাইল বসতেন, বুক বরাবর, হাঁটু বরাবর, চোখ বরাবর। মনে করেন আমার এই দুই হাঁটু বরাবর যদি ওইদিকে কেউ বসে আমার মুখোমুখি, তাহলে হাঁটু যেমন বরাবর, তো বুকও তো বরাবর, চোখও তো বরাবর, ঠিক না? এতে তাওয়াজ্জু বেশি, এতে ফায়দা বেশি, উপকার বেশি। চোখের সাংঘাতিক পাওয়া, নজরের বরকত। এই কারণে এই দুইটা কথা মিলাইয়া বললাম। একটা হলো আল্লাহর কথা শুনতে বসতে হয়, জুতা খুলতে হয়। এজন্য দাঁড়াইয়া আল্লাহর কথা শোনা আদব। একান্ত নিরুপায়, জায়গা কোনোভাবেই আর নাই, অথবা জায়গাটাই এমন যে দাঁড়ানো ছাড়া উপায় নাই, এমন কোনো পরিস্থিতি হতেই পারে। তো সেটা তো বিশেষ কারণ, তার জন্য দাঁড়ায় থাকলে অন্য বিষয়। এখন এরপরও যে ছেলেগুলো দাঁড়ায় রয়েছে, হইতে পারে এদের কারণ হলো এদের প্যান্ট এত সিফা, এই যে বই তারা, এটা শাস্তি স্বরূপ দাঁড়াইয়া থাকতে হবে। কারো কারো অভিশপ্ত জীবন যে ফ্যান, আল্লাহর লানত এমন ফ্যান যে এমন সিফা, এইটা দিয়ে আর বই তারা, মানে তার বিচার দুনিয়াতেই চলতেছে, দুনিয়াতেই বিচার চলতেছে। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলছে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে পেরেশানির মধ্যে।
এই জন্য এই সিপা প্যান্টের কারণে অনেক আমি দেখছি অনেক ছেলে পেলে তাই না এটারে কোনো রকমে ঠ্যাং সরাইয়া কোনো রকমে বসে, মানে বেচারারে বসতে কইলে নিচে বইতে পেশাব করতে পারে না, শরীর কুদুর নাড়াইতে চারাইতে, এত চিপা টাইট প্যান্ট। তাহলে এইটা কেমন লানত তার উপরে, যে কুদুর বইতারও না, পেশাব করতারও না, বৈশা এত বড় অভিশপ্ত, এটা কি প্যান্ট? ইতিহাস গবেষকদের কথা হইল আফ্রিকার যারা গোলাম ছিল, কৃতদাস আফ্রিকা, তাদেরকে এই সিবা প্যান্ট ফিতে। হ্যাঁ সত্যি। কেন? যাতে করে কাজে ফাঁকি না দেয়, গোলামের কৃতদাসের কাজে যেন ফাঁকি না দেয়। এই জন্য দাঁড়াই এই পেশাব করত, বসার সুযোগ ছিল না, এত টাইট চিপা প্যান্ট, বসতে দিত, বসার সুযোগ কম। এই জন্য এই একদম স্কিন যেগুলো শরীরের সাথে লাগা, এদের উপরে এই বড় অভিশাপে এরা সচরাচর আরামসে বসতে পারে, বসতে পারে। হ্যাঁ বসলে ওই চেয়ারে, তাও খুব কষ্ট হয়, এত টাইম, নিজের কষ্ট নিজে অনুভব করে, এরপরেও এটা বন্ধ হয়। কারণ ফ্যাশন যে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলে, রসিক বাতেও মরে, রসিক শীতেও মরে। রসিক বাতেও মরে, শীতেও মরে। খানার কথা বলছে আর কইছে কয় না খাইয়া আইছে, শীত লাগেনি কইছে আর কয় না কোনো সমস্যা। এখন আর ওইরকম ভারী কম্বলও দিছে না, ভাতও দিছে না, তো এখন পেটের মুখেও মরে, শীতেও মরে। তো এটার বলে আর এই যে রসিক বাতেও মরে, রসিক শীতেও মরে, দোনো দিক দিয়ে মরে। এই জন্য এই রসিক কষ্টে মরে, সিবা ফ্যান্ট একেবারে অনর্থক। তোমরা যারা ছেলেরা ভাইবা দেখো, ফ্যাশনের জন্য তো সামান্য বিবেক খাটাইতে হয় যে আমি কি ধরনের ফ্যাশন, এটার ভিতরে একটা বিবেক থাকা যায়। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন পোশাকের ব্যাপারে, ইয়া বনি আদম قد انزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। এই যে পোশাক পরার এই অভ্যাস, এই মানসিকতা, এই বুঝ এবং পোশাক পরিয়ে আল্লাহ তাআলাই নাজিল করছে, এবং আল্লাহ তাআলাই এটা আদম এবং হাওয়া আলাইহিস সালাম ওনাদেরকে পোশাকের মাধ্যমেই আল্লাহ তাআলা তাদের রূহ দেওয়ার সময় এভাবেই সাজিয়েছে। মনে করেন কিছু আধুনিক গবেষক আছে যারা বলে যে আদি যুগে মানুষের পোশাক ছিল না, ধীরে ধীরে মানুষ জঙ্গল থেকে ছাল মাল বাকল এগুলো দিয়ে নিজেদের লজ্জা ঢাকতে ঢাকতে আস্তে আস্তে আধুনিক হইতে হইতে পোশাক পরা শিখছে। এটা একদম গাঁজাখুরি কথা, মিথ্যা কথা, একেবারে গাঁজাখুরি। এই বোতল খাই না কথা, বুঝলেন না কথা, আলগা বোতল খাইছে, এরপরে আর কি কয় কথা, এই গাঁজাখুরি কথা। কেন? কারণ হলো, আপনার কি মনে হয় যে আদম এবং হাওয়া আল্লাহ তাআলা এই দুইজনকে সৃষ্টি করে যে ফেরেশতাদের সামনে আদমকে আনলেন তো কাপড় চোপড় ছাড়া? এটা কথা হইল? এটা এত বড় বিবেকহীন কথা হইতে পারে? এরপরে কোরআন শরীফে স্পষ্ট আছে সূরা আরাফের মধ্যে যে আল্লাহ তাআলা বলেন, আদম এবং হাওয়া যখন ওই নিষিদ্ধ গাছের ফল খাইছে ইবলিসের কারণে জান্নাতে, তখন সর্বপ্রথম তাদের কি ক্ষতি হয়েছে? জান্নাতি পোশাক কি হয়ে গেছে? ওনাদের পোশাক গায়ের থেকে পড়ে গেছে। তাহলে ওনাদের গায়ে আগে যদি পোশাক না থাকতো, পড়লো কিনা? কথা বোঝেন নাই? ওনাদের গায়ে আগে পোশাক ছিল কিনা? তাহলে বোঝা গেল প্রথম মানব আদম, প্রথম মানবী নারী হাওয়া আলাইহিস সালাম, দুজনের গায়ে কি ছিল? পোশাক ছিল। তো তাহলে আদিম যুগে মানুষ পোশাক ছাড়া ছিল? এত বড় মিথ্যা বাটফারি কথা বলতে পারে? এই জন্য এটা কোরআন থেকে দিন নিতে হয়, জীবন। কোরআনুল কারীম শুধু নামাজ শিখায় না, কোরআনুল কারীম গোটা পৃথিবী শিখায়।
মানুষের জীবনের সবকিছুই কোরআন থেকে নিতেন। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন যে শয়তান যেন ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান, হে বনি আদম শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। তোমাদের বাবা মার গায়ের পোশাক যেমন খুলে ফেলেছে, তোমাদেরকেও শয়তান যেন প্ররোচিত করে গুনাহের দিকে টেনে নিয়ে তোমাদের পোশাক যেন খুলে না ফেলে। কোরআন শরীফের স্পষ্ট। আজকে আমাদের বোনদের পোশাক বিবস্ত্র, অর্ধ উলঙ্গ, বেপর্দা। কেন? তাকে নারীকে, ওই বোনকে, ওই মেয়েকে, ওই স্ত্রীকে, ওই মহিলাকে শয়তান নিজের পক্ষে নিয়ে আসে। এই জন্য তার পোশাক, তার শরীর কাপড় বিবস্ত্র করে দিয়েছে, অথবা অর্ধ উলঙ্গ বানায় দিছে, অথবা বেপরদেকি বানায় দিছে। এই জন্য পোশাকের উপরে শয়তানের বড়সড় আক্রমণ। অর্থাৎ শয়তান যে পরিমাণ ওয়াসওয়াসা দেয়, এক্ষেত্রে একটা অন্যতম হলো শয়তান তার অনুসারীদেরকে আল্লাহ রাসূলের সুন্নাহ বহির্ভূত পোশাক পরতে উদ্বুদ্ধ করে। কথা বুঝছেন? এই জন্য এটা মনে রাখা দরকার। এটা মনে, আল্লাহ কোরআনে বলছেন পোশাক আমি নাজিল করেছি। ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। কেন নাজিল করলাম? দুই উদ্দেশ্য। আল্লাহ বলছেন পোশাক দিলাম দুই কারণে। মানুষ যে পোশাক গায়ে দেয় কেন? আল্লাহ বলছেন দুইটি উদ্দেশ্য। এক, এটা তোমাদের লজ্জা ঢাকবে। দুই, ওয়ারিশা, এটা তোমাদের সৌন্দর্য বর্ধন করবে। এক নাম্বার তোমাদের লজ্জা ঢাকবে, দুই নাম্বার তোমাদের সৌন্দর্য বর্ধন করবে, সৌন্দর্যের উপকরণ। তাহলে লজ্জা ঢাকবে, সতর ঢাকবে। তাহলে এক পুরুষের কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তার পূর্ণ সতর। আর এটা যদি শরীরের এই অঙ্গ, রান, পিছনের অংশ যদি কাপড় পরার পরে, প্যান্ট পরার পরে বুঝাই যায়, তো সতর ঢাকলো। এটার তো দৃশ্য মানে বুঝাই যায় শরীরটার গঠন কেমন, স্বাস্থ্যের ফিগার কেমন, এটা তো বুঝাই গেল পুরা। সতর ঢাকলো, সতর ঢাকলো। এই জন্য তাফসীরের মধ্যে স্পষ্ট আছে কোন ব্যক্তির সতর ঢাকা মানে শুধু কেবল কাপড় দেয়া লাগানো না, বরং কাপড়টা এই জন্য লাগানো যেন সতরের অবয়ব বুঝা না যায়। তাহলে নারীর তো পুরা দেহ সতর। এই জন্য নারীর পোশাক এতটা ঢিলে ঢালা হওয়া উচিত যেন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান বোঝা না যায়। তাইলে সেটা পোশাক হবে, সেটা উলঙ্গ। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কিছু নারী হবে এমন যারা পরেছে তো পোশাক কিন্তু তারা উলঙ্গ। সরাসরি হাদিস। কাসিয়াতুন আরিয়াতুন, এমনি তো দেখতে মনে হয়েছে পোশাক গায়ে দিছে, কিন্তু আসলে তারা উলঙ্গ। আরিয়াত মানে উলঙ্গ। মাইলাতুন মুমিলাতুন, যারা নিজেকে, পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করে, পর পুরুষও তাদের দিকে আকর্ষিত হয়। লা ইয়াজিদনা রিহাল জান্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা জান্নাতের ঘ্রাণও পাবে, জান্নাতের ঘ্রাণও পাবে। যদিও জান্নাতের ঘ্রাণ 500 বছরের রাস্তা থেকেই নাকে লাগে, কিন্তু এর পরেও এই নাফরমান নারী 500 বছরের রাস্তার দূরে থাকলেও জান্নাতের ঘ্রাণও পাবে। মানে পোশাক পরেও যে উলঙ্গ। বেপর্দা নারী পোশাক তো পরে কিন্তু উলঙ্গ। উলঙ্গ জামা তো গায়ে দিছে, রঙ্গিলা বোরকা তো একটা পড়ছে, কিন্তু এতটা টাইট যে তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। তো পর পুরুষ তো আকর্ষণ হয়, কিন্তু তার জাহান্নাম নির্ধারণ। নিজের আখিরাত বরবাদ হয়, আখিরাত বরবাদ। যুবকের চরিত্র নষ্ট হয়, আর এই নাফরমান নারীর আখিরাত বরবাদ। এই জন্য বন্ধু, কথার প্রসঙ্গ দেখে এটা বললাম আর কি, যে আল্লাহ তাআলা বলছেন পোশাক আল্লাহ দিয়েছে। এই জন্য কোনো কাফের বেঈমান থেকে পোশাকের ডিজাইন নিতে নেই। আমরা যারা মুসলমান বেঈমানের পোশাক পরবে কেন? পোশাক মামুলি কিছু, এটা মামুলি বিষয় না যে পোশাক
একটা ফিরলেই হলো হুজুর এগুলো নিয়েও এত মাথা কামান কেন? না না, এটা তো গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। এরপরে আল্লাহ বলেন মুত্তাকির পোশাক, তাকওয়ার পোশাক, এটাই হচ্ছে সর্বোত্তম। এই কথার দুই অর্থ। এক অর্থ হলো যে তার জীবনকে তাকওয়ার মাধ্যমে সাজাবে, গুনাহ মুক্ত হয়ে আল্লাহর হুকুমের মাধ্যমে জীবনটা সাজাবে, সে যেন নিজেকে তাকওয়ার পোশাক দিয়ে সাজালো, এটাই সর্বোত্তম। আরেকটা হলো যুগে যুগে যারা মুত্তাকি, আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, তাদের পোশাক যেটা, সেটা সর্বোত্তম। তাইলে এখন এই সিবা ফ্যান্ট এটা মুত্তাকিদের পোশাক? বলো ভাই, আল্লাহওয়ালাদের পোশাক? ওমর ফারুক ভাই বলছে, আমি শুনতেছি যে আমি শক্ত কথা কই, আজকে আর শক্ত কিছু কইতাম না, ভালো হয়ে গেলাম, আমি ভালো হয়ে গেলাম, ভালো না। এই জন্য আর নরম করে, এই জন্য এতক্ষণ কত নরমে কইলাম, আর কেমন? তার মানে বুঝাইতে চাইলাম ভাইয়া, আমরা এটা বুঝাইতে চাইলাম যে আল্লাহ তাআলা বলছেন পোশাক গুরুত্বপূর্ণ, পোশাক গুরুত্বপূর্ণ। পোশাক আল্লাহ বলেন আমি নাজিল করেছি। দেখেন ছেলেরা, তোমরাও শোনো ভাই, আল্লাহ তাআলা কোরআনে বলছে আমি কোরআন নাজিল করেছি। যেটা আল্লাহ নাজিল করে সেটা দাও, যেমন কোরআন। আল্লাহ বলেন আমি বৃষ্টি নাজিল করেছি, ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ বলেন আমি মেঘমালা থেকে আমি আল্লাহ তাআলা অঝরে বৃষ্টি নামাই, নাজিল করি, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আর এরপরে আমি জমিন থেকে শস্য, বীজ, উদ্ভিদ, চারা এগুলো উৎপন্ন করি। ওয়া জান্নাতিন আলফাফা, ঘন বাগান, ফলের, ফসলের, ফুলের আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে থেকে বের করে আনি। তো আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি। আনজাল ওয়া আনজালাল ফুরকান, আল্লাহ বলেন তিনি আল্লাহ কোরআন নাজিল করেছেন। ফুরকান মানে কোরআন। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন যে লোহা, আল্লাহ তাআলা বলছেন লোহা আল্লাহ তাআলা নাজিল করে। ওয়া আনজালনাল হাদীদ ফীহি বা'সুন শাদীদ। আল্লাহ তাআলা বলেন আমি লোহা নাজিল করি। কে নাজিল করে? আল্লাহ। এই জন্য গোটা পৃথিবীর, খেয়াল করে দেখেন, গোটা পৃথিবীর সমস্ত প্রযুক্তি, আধুনিকতার যত উপকরণ, মানুষের দুনিয়ার সুখের জন্য, আরামের জন্য, সহজতার জন্য যত উপকরণ তৈরি হইতেছে, সবকিছুর মধ্যে লোহার অংশ, সবকিছুর মধ্যে স্টিল, লোহা, পাত, এইগুলোর অংশ আছে। এই আমাদের সমস্ত কিছু। তাহলে এটা ভীষণ একটা উপকারী জিনিস, ভীষণ উপকারী। এই পৃথিবীর আধুনিকতার সবকিছু তৈরি হইতেছে, তার মধ্যে একটা মৌলিক অন্যতম উপাদান লোহা। লোহা, এই লাখ হাজার হাজার বিল্ডিং, তো এগুলো সব লোহা না হইলে, এই স্টিল না হইলে কেমনে হইব? এই রড না হইলে কেমনে হবে? আল্লাহ তাআলা বলেন বা'সুন শাদীদ, এর মধ্যে ভীষণ শক্তি আছে লোহার মধ্যে। লোহার তো যেটা আল্লাহ নাজিল করে সেটা দামি হয়, গুরুত্বপূর্ণ হয়। তাহলে আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি, এটা গুরুত্বপূর্ণ। বৃষ্টি আমি নাজিল করি, এটা গুরুত্বপূর্ণ। লোহা আমি আল্লাহ নাজিল করেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আল্লাহই বলছেন কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি পোশাক নাজিল করেছি, অতএব এটা গুরুত্বপূর্ণ। এটা জানতেন একটা কিছু ফিনলেই হইল না, যে কোনো কারো বেঈমান কাফের মুশরিকদের দেখে দেখে ভাইয়া একটা কিছু করলেই হলো। মুসলমান এত ফালতু হয় না, মুসলমান এত অল্পতে হেরে যায় না। যেই কোনো কাফের বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদে যেটাই আমারে দেখাই দিল, আমি এটাই পড়ব, এটাই পড়ব। মহিলাদের নেশাই এটা। বাজারে মার্কেটে গিয়ে নতুন কি আসছে, নতুন ডিজাইন কি, নতুন মডেলের কাপড় কি, আহা, কার থেকে মডেল, কার থেকে মডেল? এই বেঈমান
কাফের মুশরিকরা যত ডিজাইন আমাদের মা বোনদের জন্য কাপড়ের নামে দিচ্ছে, সবটার মধ্যে মূল উপাদান হলো বেপরদেগি। এটাকে সামনে রাখা নারীকে যত বেশি লোভনীয় আকর্ষণীয় করে পর পুরুষের সামনে তুলে ধরা যায়, এটা হলো তাদের মেন আগে প্রথম টার্গেট। এরপরে পোশাকের ডিজাইন, সাইজ ইত্যাদি সাজায়, ঠিক না? অসভ্যতা হলো মূল। আল্লাহ তাআলা তো অসভ্যতার জন্য পোশাক দেন। আল্লাহ তো প্রথমেই বলে দিয়েছেন ওয়ারি সাওআতিকুম, কেন তোমাদের পোশাক নাজিল করলাম? তোমাদের লজ্জা ঢাকবে। একমাত্র মানুষ, এই পৃথিবীর সব প্রাণীর দিকে তাকায় দেখেন, গরু, ছাগল, কুকুর, বিড়াল, এরা এদের লজ্জাস্থান নিজ দেহের কোনো অংশ দিয়া থাকে। আল্লাহ কুদরতি ভাবে এভাবে রাখছে, লেজ দিয়ে, দুই পায়ের অবস্থান দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকতে পারে। কিন্তু একমাত্র মানুষ, পুরুষ কিংবা নারী, কেহই পোশাক ছাড়া তার লজ্জাস্থান ঢাকতে পারে। সিস্টেম আছে কোনো? শরীরের অঙ্গ দিয়ে লজ্জাস্থান ঢাকার কোনো সিস্টেম তার সিস্টেমে নেই। তাকে লজ্জা ঢাকতেই হবে পোশাক, পোশাক দিয়ে। এই জন্য আল্লাহ বলছেন পোশাক আমি নাজিল করেছি ইউয়ারি সাওআতিকুম, এটা তোমাদের লজ্জা ঢাকবে। এই জন্য ওয়ারিশা, এবং সৌন্দর্য, পোশাকের সৌন্দর্য হবে। এই জন্য আমি অনুরোধ করছি ছেলেরা, প্রিয় ভাই, নিজের পোশাকের প্রতি যত্নবান হন। একটা পোশাক একটা মানুষের ধর্মের পরিচয় বহন করে, পোশাক মানুষের বংশের পরিচয় বহন করে, পোশাক মানুষের ব্যক্তিত্বের পরিচয় বহন করে, পোশাক মানুষের রুচির পরিচয় বহন করে। বাহ্যিক এই পোশাক মানুষের ভিতরের চিন্তাধারার প্রকাশ করে। আরবিতে বলে আয-যাহিরু উনওয়ানুল বাতিন, মানুষের ভিতরের ঠিকানা, প্রতিচ্ছবি মানুষের বাহ্যিক দিক। মানুষের বাহির দেখেও ভেতর আন্দাজ করা যায়, ভেতর আন্দাজ করা যায়। যেমন একদম সহজ উদাহরণ, কোন মানুষের দিকে, চেহারার দিকে তাকাইয়েই মানুষ বলে কি ভাই মনটা খারাপ, অথচ মনটা যেটা কইতেছে মনটা খারাপ, দিল, অন্তর, এটা তো ভিতরে, কিন্তু তার চেহারার মধ্যে সেটা প্রকাশ পাচ্ছে। অথবা কি ভাই খুব ফুর্তিতে আছেন মনে হয়, খুব খুশিতে আছেন, এই যে তাহলে দিলের খুশি চেহারার মধ্যে কি পায়? প্রকাশ। দিলের অসন্তুষ্টি, পেরেশানি চেহারার মধ্যে কি পায়? প্রকাশ। মানুষ দেখেই মনে করে কি ভাই খুব চিন্তিত মনে হচ্ছে। তাহলে বোঝা গেল মানুষের বাহ্যিক চেহারা মানুষের ভিতরের অন্তরের প্রতিচ্ছবি। ঠিক তেমনি ভাবে তুমি যুবক, তোমার চেহারা, তোমার চুল, তোমার লেবাস, তোমার পোশাক, এটা তোমার ভিতরের ঈমানের প্রতিচ্ছবি। তোমার দিলে ঈমান আছে কিনা, তুমি আল্লাহ চিনো কিনা, আখিরাত চিনো কিনা, তোমার মৃত্যুর কথা মনে আছে কিনা, তোমার পরকাল নিয়ে কোনো ভাবনা আছে কিনা, এটার প্রমাণ তোমার এই বাহ্যিক চেহারা, বাহ্যিক এই পোশাক। অসংখ্য ছেলে মেলে তোমরা এটা বুঝতে চাও না, তোমরা এটা বুঝতে চাও না। সারাক্ষণ তাকাইয়া থাকো কোনো বেঈমানের মধ্যে, কোনো বেঈমানের ডিজাইন তোমার খুব দ্রুত লুফে নাও, গ্রহণ করে নাও, অথচ ইমানদারের পোশাক তোমার পছন্দ। তুমি দেখো তো ভাইয়া, ওলামায়ে কেরামকে পৃথিবীবাসী কি পরিমাণ ইজ্জত করে, তাহলে তাদের পোশাক কত সম্মান। তুমি দেখো তো আউলিয়াদেরকে মানুষ কি পরিমাণ ইজ্জত করে, তো তাদের পোশাক চলাফেরা এটাও তো সম্মান। কোরআন শরীফে আছে, এবার বুঝাই। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বল গায়ে দিয়ে শুইছেন, কম্বল গায়ে দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই কম্বল গায়ে অবস্থায় আল্লাহ তাআলা ডাক দিছে, বন্ধু আপনাকে আমার এখন কথা বলবো, আমি ডাক দেব, তা আপনার গায়ে যে কম্বল, এখন আপনারে কি কম্বল বাদ দিয়া শুধু ডাক দেব? কম্বলটা আমি, কম্বলটাকে কি করব? তা আল্লাহ বলে, বন্ধু যে কম্বল আপনার গায়ে, আমি আল্লাহর কাছে সেই কম্বলটাও প্রিয়। এই জন্য বন্ধু শুধু আপনাকে ডাকবো কেন, কম্বলটাকে সহই ডাক দেই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার। সরাসরি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের কম্বল দামি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর গায়ে দিয়েছেন। চাদর গায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমার যে আপনাকে এখনই ডাক দিতে মন চাচ্ছে, কিন্তু চাদরটা কি করব? বাদ দেব চাদর? না বন্ধু, আপনার গায়ের ওই চাদর এটাও আমার কাছে প্রিয়, এই জন্য আপনাকে ডাক দিতে গিয়ে চাদরকে বাদ দিলাম না। ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর পরা নবী আমার। কি বুঝা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম্বলটাও দামি, চাদরটাও দামি, তাহলে নবীর জামাটাও দামি, নবীর লুঙ্গিটাও দামি, নবীর দাড়িও দামি, নবীর টুপিও দামি, নবীর পাগড়িও দামি, নবীর সাথে লাগা প্রতিটা পোশাকই এই পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। বাকি তোমরা যারা বেঈমানের মতো সাজলা গুজলা, তোমরা ভুল করলা, ব্যর্থ হইলা, ফ্যাশনের নামে, সৌন্দর্যের নামে জাহান্নামের আগুন নিজের গায়ে লাগা। এটা ফালতু মডেল, দুইটা ফালতু ফালতু ফালতু। হ্যাঁ, চুলের এই সমস্ত কাটিং সিটার বাটপারের কাটিং, কোন ইমানদারের কাটিং। তুমি খবর নাও বেটা, রাগ হইবার কিছু নাই বেটা। কুট্টা খোর, বাবা খোর, ডাইল খোর, ইয়াবা খোর কাটিং। এটা কি আব্দুল জুনায়েদ বাগদাদির কাটিং? কথা বলেন তো, তাইলে তো এটা কিসের কাটিং? এটা তো কোনো না কোনো বাবা খোরের কাটিং। খবর না গাও তুমি সমাজে, সমাজের যারা পুট্টাখুর, বাবাখুর, এগুলোর পোশাক দেখো, এগুলোর চুল দেখো, এটা কেমনে পছন্দ হলো? জি জি জি, এত নিকৃষ্ট মানুষের ফ্যাশন পছন্দ হয় কেন? সিনেমার নায়কের কোনো চরিত্র আছে? সিনেমার নর্তকীর কোনো চরিত্র আছে? চরিত্র থাকলে সে সারা দেহ, সারা পৃথিবীরে দেখায়, বুড়ারও দেখায়, জওয়ানেরও দেখায়। কোনো রুচিই তো নাই। অসভ্য বেড়ি, বেড়ি বোঝে না এটা যেটা বুড়া বেড়া হইতে চায়। কথা বলেন, আত্মসম্মান থাকলে যে আমার আল্লাহ একটা সৌন্দর্য দিছে, এর লাগে এটা কি ফতে কাটে মানুষে দেখবো? এটা বুঝা গেল রুচিহীন। এরা রুচিহীন, বর্বর এরা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বাপ লিবাসুত তাকওয়া যালিকা খায়র, মুত্তাকির পোশাক উত্তম, মুত্তাকির পোশাক উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা চাদর পরে বসছেন, চাদর গায়ে। তো উনি বলেন চাদরটার মধ্যে এরকম লাল লাল ডোরা কাটা, মানে লাল লাল সুতা ছিল আলাদা, একটু একটু সুতা লাল লাল, বাকি চাদরটা পুরা লাল না। চাদর হয়তো অন্য কালারের, কিন্তু ওই যে দেখো, ওই যে ছেলের মাফলারটার মধ্যে একটু লাল রং আছে না, এরকম কথার কথা। লাল পার, আমাদের রুমাল সাদা লাল মিশাই আছে না, এরকম। তো লাল ডোরা কাটা, লাল সুতার পারওয়ালা একটা চাদর গায়ে দিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাথায় বাবরি চুলে, ওই ঠিক ওই টাইমে মাথায় বাবরি চুল খোলা, মানে হয়তো কোনো কারণে টুপি খুলছেন নবীজি। তো মাথা খোলা, বাবরি চুল, গায়ে এরকম লাল পারওয়ালা চাদর। হযরত বারা ইবনে আযিব বলেন, আমি শুধু একটা নজর তাকাইলাম নবীজির দিকে। তাকায়া উনি বলেন, খোদার কসম, আমি আমার দুই নয়নে এরকম লাল চাদর পরিহিত, লাল পারওয়ালা এবং বাবরি চুল বিশিষ্ট এমন সুন্দর প্রিয়জন আর কাউকে দেখি। মা রাআইতু বিযি লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবরি চুলওয়ালা, পারওয়ালা চাদর পরিহিত রাসূলের চাইতে সুন্দর আমি বারা আমার দুই নয়নে কাউকে দেখি। কি সুন্দর লাগছে, সাহাবী পাগল হয়ে গেছে, কি সুন্দর লাগছে নবীর গায়ের চাদর। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকগুলোর বর্ণনা সাহাবীরা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক কেমন ছিল, টুপি মোবারক কেমন ছিল, নবীজির গায়ের জামা কেমন ছিল, পরনের লুঙ্গি কেমন ছিল, লুঙ্গি কতটুকু উঁচু করে পড়তেন, সব কিছু
সাহাবীরা বর্ণনা করছে। আরো একটা ঘটনা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনি না? ইসলামের তৃতীয় খলিফা, নবীজির দুই মেয়ের পরপর জামাতা। এক মেয়ে ইন্তেকাল করছে, তো নবী আরেক মেয়ে ওনারে দিয়েছে। এত ভালোবাসতেন নবীজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দ্বিতীয় মেয়েটাও মারা গেছে। নবীজি বলছেন, হায় যদি আমার আরো একটা মেয়ে থাকতো, আমি সেটা ওসমানের কাছে দিই। এত ভালোবাসতেন ওসমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি সাহাবীদের মধ্যে হায়া, লজ্জাওয়ালা ছিল। যে আমরা যে জুমার খুতবা পড়ি, দ্বিতীয় খুতবার মধ্যে আমরা এটা বলি, আশাদ্দু হায়াআন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। সবচেয়ে বেশি লজ্জা উসমানের ছিল। ওসমান রাদিয়াল্লাহু, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুদাইবিয়ার সন্ধির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬ষ্ঠ হিজরিতে মক্কায় আসতে চাইছিলেন উমরা করার জন্য মদিনা থেকে, প্রায় ১৪০০ সাহাবী নিয়ে। তো মক্কায় ঢুকবার আগে হুদাইবিয়া নামক একটা জায়গায় এখানে বাধাগ্রস্ত করছে। তো মক্কাবাসী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক লম্বা ঘটনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদের সাথে কথা বলার জন্য এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি হিসাবে নিজের পক্ষ থেকে পাঠাইছিলেন, যে তুমি যাও মক্কায় কুরাইশ নেতৃবৃন্দের সাথে কথা বলো, যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আল্লাহর ঘর তাওয়াফ করব, উমরা করব। ২-৩ ঘন্টার কাজ, উমরা করতে ৩ ঘন্টা লাগে না। ওই যে এরশাদ ভাই উমরা করে মাত্র আসছে, এই 1-2 দিন হয়েছে। তাজা উমরা করে আসার পরে আজকেই প্রথম দেখা হয়েছে আমার সাথে। তো আল্লাহ কবুল করে। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন, তুমি গিয়ে বুঝাইয়া বলো তাদেরকে যে আমরা এইবার যুদ্ধ করতে আসি নাই। বদরের যুদ্ধ করছি, উহুদের যুদ্ধ করছি, আগেও যুদ্ধ করছি, যুদ্ধ হইতে পারে তোমাদের সাথে, কিন্তু সেটা ঘোষণা দিয়া, কিন্তু এখন আসছি আমরা আল্লাহর ঘর তাওয়াফ করতে, তোমরা আমাকে বাধা দিও। এই তখন আমার বলার উদ্দেশ্য হলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রওনা দিছে এই দূত নবীজির প্রতিনিধি হিসাবে মক্কায় ঢুকতে। তো ঢুকবার সময় মক্কার কুরাইশদের একজন নেতা ছিল আবান ইবনে সাঈদ। উনি ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। উনি আগায় আসছে ওসমানকে নেওয়ার জন্য, যদিও উনি কাফের, কিন্তু উনি আগায় আসছে কি নেওয়ার জন্য? মনে করেন আমার একটু আগায় আনছে না সাথীরা, তো একটু আগায়া গেছে। আগাইয়া যখন গেছে কুরাইশ নেতৃবৃন্দের কাছে, আনবে আবু জাহেল, আবু লাহাবদের কাছে। আবু জাহেল নাই, সীমিত বলে যারা আসিল তারার কাছে। তো এরা এই যখন উনি আসছে, আসছে কুরাইশ নেতা ওসমানের সামনে, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইছে। তাকাইয়া দেখছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার পরনের লুঙ্গিটা টাকনুর, মানে হাঁটুর গোড়া যে গোড়ালি, এটার অনেক উপরে, টাকনুর উপরে আর কি। তো এই আবান, এ তো কাফের সর্দার, সে বলতেছে, ওসমান তুমি এটা কি পড়লা? লুঙ্গি এটা রে এত উপরে উঠাইলা? হায় হায়, তুমি কি জানো না আমাদের কুরাইশদের মধ্যে যারা যত সম্ভ্রান্ত নেতা, যত উচ্চ পদস্থ, তার পরনের এই লুঙ্গি তত নিচে ঝোলে। যত বেশি রাস্তা ঝাড়ু দেয় তত বড় লিডার। লিডার মানেই তো জনসেবা যে করে। তা তাইলে যিনি নিজের প্যান্ট দিয়ে রাস্তা ঝাড়ু দেয়, উনি বড় লিডার হবে না তো কে বড়? এই জন্য তুমি তো জানোই, টাকনুর নিচে যত কাপড় তত আমাদের মধ্যে তত বড় নেতা। এখন তুমি যে টাকনুর এত উপরে উঠে ফেলছো লুঙ্গি, তো তোমার অবস্থা কি হবে? তোমারে তো তারা সামান্যতম মূল্যায়ন করবে না, বুঝবে ইসলাম গ্রহণ করার পরে তোমার কোনো পদে নাই, তোমার কোনো পদে নাই, তুমি মেম্বারও না, পদে নাই তোমার, তোমারে মূল্যায়ন করবে না। কাজে তুমি তোমার ধর্মের ইজ্জতের জন্য, এই কথাটা খেয়াল করে, তুমি লুঙ্গি আরো নিচে নামাও, টাকনুর নিচে নামাও, তাইলে কুরাইশরা তোমারে দেখলে মনে করবে তুমি বড় নেতা, সিনিয়র ব্যক্তিত্ব, তখন তোমার কথার ওজন হবে।
আমরা স্পষ্ট কিতাবে পড়ছি। আল্লাহর কসম, নবীর সাহাবী তখন বলছে, লা ওয়াল্লাহি হাকাদা ইজারু নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে বেঈমান, না বেটা, এক সুতা আমি নামাবো না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, এরকমই আমার রাসূলের পবিত্র লুঙ্গি। হাকাযা, আমার রাসূলের লুঙ্গি মুবারক তিনি এভাবেই পড়েন টাকনুর উপরে। কাজে আমার নবীর চাইতে বড় দামি সম্মানী তোদের কোন বেঈমানের বেলাসি নিবে না। কাজে আমি আমার রাসূলের যেই লুঙ্গি মুবারক দেখছি যেভাবে পড়ে, আমি তার থেকে এক চুল নিচে নামাবো না। নামাবো এই পোশাকের গুরুত্ব বাপ দেখেন। আমি এতটা মনে করে আসিনি, কেন জানি মনে করি আশ্চর্য নাকি। কিন্তু আমার কোনো উদ্দেশ্য নাই, আমি তো অন্য সূরা পড়ছি, কিন্তু এতগুলো কথা নিজের আল্লাহর পক্ষ থেকে মনে আসছে যে পোশাকের সৌন্দর্য। সাহাবায়ে কেরাম পোশাকের ক্ষেত্রে পর্যন্ত নবীজির অনুসরণটা কিভাবে করছেন, কিভাবে করছেন। আরেকটা উদাহরণ শেষ বলি, তাহলে আমার আয়াতের তর্জমা বলবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার উনার কথা শোনেন। যুবক ভাই, তোমরা গ্রহণ করার নিয়তে শোনো। এক তো হইল বন্ধু, আমি প্রতিদিন বলি, আমি নিজেও পেরেশানি বোধ করি, জনপ্রিয়তা দিয়ে তো ভাইয়া তেমন কোনো কাজ হবে না। প্রিয় ভাই আমার, আমি নিজেও এটা নিয়ে চিন্তিত। মালিকের ইচ্ছা হয়েছে তো মালিক শ্রোতা আল্লাহর কথা শুনতে চাচ্ছে, কিন্তু মনে করো জনপ্রিয়তার কারণে আসলে যে এই হুজুর এখন একটু জনপ্রিয়, এই হুজুরের ওয়াজ এখন কেউ শুনতে চায়, এই জন্য আইলাম, চাইলাম কোনো ভয় কিছু কথা এই, তাইলে তো বাবা লাভ হবে না। আমার জনপ্রিয়তা দিয়ে তোমার কি? আমারে যদি 1 কোটি মানুষও চিনে, 10 কোটি মানুষও চিনে ভাইয়া, তো তোমার লাভ তো, তোমার ফায়দা বলো। বলো প্রিয় ভাই, বুঝতে শিখো। আমারে সারা বাংলাদেশও যদি চিনে অথবা না চিনে, এতে কি আসে যায়? তোমার লাভ। তোমার আখলাকের কথা বলো, তোমার জিন্দেগি বলো। তুমি যে 365 দিনে খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো না, সেটা কি আমার জনপ্রিয়তা দিয়া তোমার পাপ মোচন হয়ে যাবে? তাইলে প্রিয় ভাই, তোমার কথা বলো। নিজের দিলকে প্রশ্ন করো, ইস্তাফতি কলবাক, দিলকে জিজ্ঞেস করো, এই জীবন কেমন জীবন? এই রং তামাশার জীবন। ওই যে দেখেন না গাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন। নবীজি বলছে গান শোনা গুনাহ, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, গানের মজলিসে বসা প্রকাশ্য ফাসিক, প্রকাশ্য পাপ, কবিরা গুনাহ। ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে গান শুনে যদি কেউ মজা মারে, স্বাদ করছে মানে ঈমান নিছে আর কি। আল্লাহ রাসূল বলছে গান শুনে যদি কেউ মজা পায়, স্বাদ, কুফরুন, তাহলে সেটা কুফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নালার পানি, স্রোতের পানি, ঝর্ণার পানি, যেখান দিয়া পুরা দমে পানি আসে, ওইখান দিয়া খুব দ্রুত ঘাস, সতেজ সজীব সবুজ ঘাস উঠে বেশি, কারণ এদের পানিটা কি আসে, আরামসে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানির নালার মুখে যেরকম ঘাস তরু তাজা সতেজ সজীব হয় দ্রুত গতিতে, ঠিক যেখানে গান হয় সেখানে মুনাফিকি খুব দ্রুত গতিতে এরকম দ্রুত তৈরি হইতে থাকে। আল্লাহ রাসূল, আল্লাহর নবী বলছেন, আল গিনা রুকিয়াতুজ জিনা, গান জিনা ব্যভিচারের তাবিজ।